যে তোমরা পশু জবাই করেছো, এই পশু আল্লাহ রাব্বুল আলামিন তার দপ্তরে কবুল করেন। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে কুরবানি যখন তোমরা করবা, যে কুরবানির গায়ে, কুরবানির পশুর গায়ে যে পরিমাণ পশম আছে, রব্বুল আলামিন তোমাদের আমলনামায় নিয়ত তোমাদের যদি সহিহ থাকে, তোমাদের ওই নিয়ত অনুযায়ী যদি কুরবানি হয়, তাহলে বিকরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, কুরবানি কিন্তু পশুর গায়ে যে পরিমাণ লোম আছে ওই পরিমাণ নেকি রব্বুল আলামিন তোমাদের আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ আছে? কি পরিমাণ আছে বলতে পারবে কেউ? হ্যাঁ, কোন সম্ভব? রব্বুল আলামিন বলেন নিয়ত যদি তোমাদের সহিহ থাকে, নিয়ত যদি সঠিক থাকে, তোমাদের আমলনামায় রব্বুল আলামিন ওই পরিমাণ নেকি দিবে যে পরিমাণ লোম ছিল তোমার কুরবানিকৃত পশুর গায়ের মধ্যে। সুবহানাল্লাহ। এবার আমরা যদি হাদিসের দিকে যদি লক্ষ্য করি, হাবিল আর কাবিলে, শুনতেছেন আপনারা আমার কথা? হাবিল আর কাবিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা ছেলে ছিল না? শুনছেন তো আপনারা? একটার নাম হাবিল আর একটার নাম কাবিল। হাবিল বাপের ছেলে বলতে বেশ সুন্দর, কাবিল একটু সালাক। কাবিল একটু কি সালাক, বেশি বুঝে। হাবিল আর কাবিল তারা দুই ভাই ছিল। আর তখনকার জামানায় শরীয়ত ছিল, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সন্তান হতো, জোড়ায় জোড়ায় হতো, জোড়ায় জোড়ায় একটা ছেলে আর একটা মেয়ে হতো। তো হাবিল যখন জন্ম নেয়, হাবিলের সাথে তার একটা বোন ছিল। কাবিল যখন জন্ম নেয়, কাবিলের সাথে তার একটা বোন ছিল, যমজ ছিল। তৎক্ষণাৎ শরীয়ত ছিল এই বছর যে তারা ভাই বোন হবে, আবার পরের বছর যে তারা ভাই বোন হবে, এখান থেকে একজন ওখান থেকে একজন বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল, অথবা একজন আরেকজনকে বিবাহ করতে পারত। তখনকার শরীয়ত, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত শরীয়ত কি এক? না। কথা বলেন এক কি না? তখন তো মানুষ ছিল না। তখন তো এরকম মানুষ ছিল না। তখন তো মানুষ ছিল না। তখন শরীয়ত ছিল আপন যে দুই ভাই বোন হতো একসাথে, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম ছিল। ওই যে এই বছর দুইজন হতো, আবার সামনের বছর দুইজন হতো, এখান থেকে একজন ওখান থেকে একজন ছিল। এটা ছিল তাদের শরীয়ত। যখন হাবিলের সাথে